কুড়িগ্রামের চিলমারীর প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া এক বালক, যে বাংলাদেশের সীমানা পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে এখন আন্তর্জাতিক মঞ্চে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হয়েছেন চ্যাম্পিয়ন। বলছি মিস্টার ইউনিভার্স সাদের কথা, যার পরিভ্রমণ এখন বিশ্বমঞ্চে তুলে ধরবেন বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য। প্রথমেই পরিবারের সহযোগিতা না পেলেও এখন পাচ্ছেন তাদের সহযোগিতা। Hello, here I am Sadip Sad, Mr. Universe Bangladesh 2025. আমি এই বছর বাংলাদেশের হয়ে মিস্টার ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করছি। অ্যাকচুয়ালি আমি মফস্বল এরিয়া থেকে উঠে আসি, চিলমারি, যেখানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মডেলিং বা এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড কেউ ছিল না। সো সেখান থেকে জিনিসটা একটু টাফ ছিল। অ্যাট ফার্স্ট আমার ফ্যামিলি সাপোর্ট ওইভাবে ছিল না, বাট দেন যখন তারা বুঝতে পারে যে আমি ভালো কিছু করছি বা আমি শাইন করতেছি, দেন আমার ফ্যামিলি আমার ফুল সাপোর্টে ছিল। অ্যান্ড ফ্যামিলি সাপোর্টের জন্যই আজকে আমি এখানে। আমার বাবা মা, আমার পারিপার্শ্বিক যে আত্মীয় স্বজন আছে, তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর জন্য। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার নাও। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি স্যাটিসফাইং, বাট আবার অনেকটা নার্ভাসনেস ক্রিয়েট করেছে আমার মধ্যে। বিকজ বাংলাদেশ থেকে এই ধরনের কন্টেস্ট খুবই কম হয়, বিশেষ করে ছেলেদের। বাংলাদেশ থেকে আমরা অলওয়েজ দেখি ফিমেল কন্টেস্ট যেগুলো হয় সেগুলোতেই অনেক বেশি হাইলাইট এবং প্রচারণা থাকে। সো লাস্ট 2 years থেকে মিস্টার ইউনিভার্স অ্যান্ড মিস্টার ওয়ার্ল্ড এগুলো বাংলাদেশের মধ্যে হচ্ছে কন্টিনিউয়াসলি। সো দ্যাটস ওয়াই আমি লিটল বিট নার্ভাস অ্যান্ড অবভিয়াসলি খুশিও। তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা। আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টাডি করছি, আর বাংলাদেশের ক্লোথিং ইন্ডাস্ট্রি ডে বাই ডে অনেক বেশি হাইলাইট হচ্ছে এবং অনেক বেশি ইনক্রিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো সেখান থেকে আমার চিন্তাভাবনা বাংলাদেশের ক্লোথিং ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো কিছু করা। আর যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে পার্টিসিপেট করছি, এখানে ন্যাশনাল কস্টিউম থেকে অনেক কস্টিউমার সেগমেন্ট আছে যেগুলো নর্মালি আমরা যে কোনো বিউটি প্রেজেন্টার দেখি, বাংলাদেশ সেই কন্টেস্টগুলোর মধ্যে তাদের ড্রেস অ্যান্ড তাদের কস্টিউমগুলো অনেক বেশি হাইলাইট করতে পারে না। তো সেই জায়গা থেকে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট হিসেবে আমি এই জিনিসটা অনেক বেশি হাইলাইট করতে চাই এবং ইন ফিউচার আমি এটা নিয়ে কাজ করতে চাই। তরুণদের জন্য রয়েছে তার উপদেশ। অ্যাকচুয়ালি মিডিয়াতে আমিও নতুন, আমিও অনেক জুনিয়র। অ্যাকচুয়ালি আমার থেকে অনেক সিনিয়র মডেল অ্যান্ড আর্টিস্ট আছেন। সো জুনিয়রদের জন্য আমার এটাই বলার যে নিজের উপর হোপ রাখো, নিজেদের উপর ট্রাস্ট রাখো, এবং তুমি যা পারো সেটা অন্য কেউ পারবে না। সো প্লিজ ফাইট ফর ইয়োর সেলফ অ্যান্ড ইউ উইল অন ইয়োর ডেস্টিনি। দেশের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে চেয়েছেন দোয়া এবং ভালোবাসা। আমি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, বাংলাদেশের ঐতিহ্য, সৌন্দর্য এবং কালচারকে আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমার পোশাক এবং আমার বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমি বাংলাদেশের সৌন্দর্যকে যেন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, তার জন্য আমি অবভিয়াসলি চেষ্টা করব, এবং আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি যেন বাংলাদেশের জন্য একটি গৌরবময় অর্জন বয়ে নিয়ে আসতে পারি।